কেউ ফাটাচ্ছে মাথা বা কেউ খেলছে রং। ভোট আসলেই বঙ্গে ট্রেন্ড নতুন নতুন ঢং। 1.5 কোটি স্ক্যাম করে ওরা এখন জেলে, 100 কোটি চুরি করে ওরা বুক ফুলিয়ে চলে। কি চলছে পাবলিক? মিম রিভিউ এপিসোড 3 তে তোমাদের সবাইকে ওয়েলকাম। প্রথমেই সবাইকে জানাই বসন্ত উৎসবের শুভেচ্ছা ও অভিনন্দন। হ্যাপি হোলি, হ্যাপি হোলি। পশ্চিমবঙ্গের মানুষ এখন দুটো জিনিসই এনজয় করছে, বসন্ত উৎসবের রং আর নেতাদের ঢং। আমি যখন এলাম তখন তো দেখলাম অনেক কারখানা হয়েছে, চিমনি থেকে শুধু ধোঁয়াই ধোঁয়া, অন্ধকার রাস্তাঘাট শুধু ধোঁয়াই হচ্ছে। এত কারখানা হয়েছে, তাহলে কি করে বলছেন যে কারখানা হয়নি? তা সেই সব কলকারখানাগুলো কি উনি যাওয়ার সময় শুধু ধোঁয়া উড়েছিল? উনি অন্য সময় ধোঁয়া ওড়ে না? দেখো বোঝো অবস্থা। সবাই দারুণ দারুণ বলছে, কিন্তু আমি এখনো বুঝতে পারলাম না এটা কিসের ছবি। কিন্তু আমি এটা অবশ্যই বুঝতে পেরেছি যে আমাদের রচনাদি লোকসভা ভোটের টিকিটটা কিভাবে পেল। বাংলার চটির অসাধারণ স্বাদ। বলেন কি? জন্ম নিলে শিশু সাথী, খিদে পেলে খাদ্য সাথী, স্কুলে যেতে সবুজ সাথী, অসুস্থ হলে স্বাস্থ্য সাথী। আর কে একজন কমেন্ট করেছে, আর চাকরি চাইলে বেশি কিছু বললে কলকাতা পুলিশ চলে আসবে। আমিও চাই না আমার বাড়িতে আসুক, তাই জন্য চলো নেক্সট মিম দেখা যাক। এটা কে রে ভাই? স্যারের পা টলছে। তোমরা কি প্রতিদিন এইভাবেই তাকে দেখতে পাও? কাকিমা পুরো একেবারে ডাইরেক্ট। প্রতিদিন মদ খেয়ে আসে। স্যার দাঁড়াতে পারছে না ঠিকঠাক, আবার দেয়ালকে সাহারা নিচ্ছে। এই জিনিসটা আমরা মানতে পারছি না। হ্যাঁ, এইভাবে মদ খেয়ে স্যার প্যান্ট খুলে যাচ্ছে, আবার বেল্ট সরোজমহল স্মৃতি বিদ্যালয় এ করছে। রঘুনাথপুর সরোজমহল স্মৃতি বিদ্যালয় স্কুলের নাম। এটা ধর্মপুর গ্রামে বা আবার একজন মহিলা তো বলেই দিয়েছে। আচ্ছা, ইনি প্রতিদিনই কি এইভাবেই আরে স্যার দাঁড়াতে পারছে না, সবাই বাইরে চলে যাচ্ছে। অভদ্রতা একবার করে এই স্যার পড়ে গেছে কাদার মধ্যে, ভরা কাদার মধ্যে স্যার পড়ে গেছে। যদি স্কুলের শিক্ষক এরকম হয়, তাহলে দেখুন ছাত্র কিরকম হতে পারে। बंद करो हाथ जोड़ के मैं। স্যারকে দেখলে, ছাত্রকে দেখলে, আর এই সকল ছাত্ররা যখন পাশ করে ডিগ্রি নিয়ে কোনো চাকরির পরীক্ষায় যাবে বা চাকরি চাইতে যাবে, তখন চাকরি তো কোনো রকম ভাবেই পাবে না, আর পরীক্ষাও কোনো রকম ভাবে ক্র্যাক করতে পারবে না। আর তারা তারপরেই রাস্তায় বলে বেড়াবে, যে সেই চা না, শিক্ষিত বা শিক্ষিত চা, স্মার্ট গ্র্যাজুয়েট চা, পাশ করা চা। আমার মতনই পাশ করা চা আছে, ফেল না। তাই স্বাদ এত, যত শিক্ষা ছিল সব মিশিয়ে দিয়েছে এর মধ্যে, কোনোটা বাকি রাখিনি। পুরো 1 থেকে পুরো গ্র্যাজুয়েট অব্দি পুরো শিক্ষার মধ্যে আছে, তাই এত টেস্ট। যেই সেই চা দাদা, শিক্ষিত বা শিক্ষিত চা। এত তো খেয়েছেন চা অশিক্ষিত চা, এবার শিক্ষিত বা শিক্ষিত চা খেয়ে যাবেন। আরে উনি 100 টাকার জন্য চা খাচ্ছিল না দাদা, ওনাকে বললাম 50,000 টাকা, 50,000 টাকা খুঁজো দিয়ে দেবো আমি। গলায় শোনাচ্ছেন, কানে এয়ারপড প্রো, ব্যাগ ভর্তি টাকা, গাড়ি। আমার মনে হয় না দাদা এগুলো সব চা বিক্রি করে করেছে। বিক্রি করার আগে আমরা প্রফিট দেখতে পারি। দিদি ঠিক বলেছে, চা বিক্রি করে এটা অনেকেরই কটাক্ষ করেছে, তার কথা শুনে আমি নেমে গেছি। আজকে আমি সাকসেস হয়েছি। দিদি থ্যাংক ইউ আপনাকে, আপনি এত সুন্দর বার্তা দিয়েছেন। অনেকে এত লোকের মধ্যে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে আপনার কথা আমি শুনেছি। দাদা আবার চা বিক্রি করতে করতে হালকা করে শাউট আউটও দিয়ে দিল। কারা এরা? আমি তো বুঝতেও পারছি না। হু আর দিস পিপল? এই কেউ জেনে বলো তো কি ব্যাপার? র‍্যাপ সং তো তোমরা অনেকেই শুনেছো, কখনো নিউ বাংলা জেনজি পদ্মানো র‍্যাপ কি তোমরা শুনেছো? শোনোনি তো? আমি আছি তো, টেনশন নিচ্ছ কেন, আমি শোনাবো তোমাদের।
এই র্যাপটা শুধু আমার শুভর জন্য। শুভ, সামনেই তো রং খেলা। তুমি না বলেছিলে রং খেলায় আমার সাথে দেখা করবে? তো কবে দেখা করবে শুভ? বলো, কবে দেখা করবে? বলো শুভ। শুভ, তুমি না মাছের ঝোল খেতে ভালোবাসো? দেখো, তোমার জন্য আমি এই পুকুরে মাছ চাষ করেছি। তুমি যখন রং খেলায় আমার সাথে দেখা করতে আসবে, তখন আমি নিজে হাতে মাছের ঝোল করে খাওয়াবো। আসবে তো শুভ আমার হাতে মাছের ঝোল খেতে? আসবে তো? বলো শুভ, বলো। শুভ, তোমার সাথে আমি রং খেলবো বলে নানান রঙের তোমার জন্য আগে কিনেছি। তুমি আসবে তো? আর তোমাকে আমি অনেক রং দেখাবো। দেখবে? চলো, আমি তাহলে তোমাকে এখনই রং দেখাবো, ঠিক আছে? চলো। দেখো শুভ, তোমার জন্য আমি কত আবির নিয়ে এসেছি। এখানটায় লাল, নীল, সবুজ, কমলা, হলুদ অনেক রঙের আবির আছে। বলো শুভ, তোমার কোন রংটা প্রিয়? আমি কিন্তু সেই রংটাই তোমার গালে লাগাবো, ঠিক আছে শুভ? ঠিক আছে, রং লাগাবে তো? এটা একটা এমন র্যাপ সং যেটা সুর, তাল, ছন্দ, বিট কিছুই নেই। এই র্যাপ সং এ আছে শুধু একমাত্র একটা তার কাটা মেয়ে আর তার শুভ নামের বয়ফ্রেন্ড, আর যে বাস্তবে একটা। আমি তোমাকে এই বড় বড় পেঁপে খাওয়াবো, ঠিক আছে শুভ? তুমি খাবে তো শুভ? বলো, এই বড় বড় পেঁপে, আমার হাতের এই বড় বড় পাকা পেঁপে তুমি খাবে তো শুভ? খাবে তো? খাবে তো শুভ? বড় বড় পাকা পেঁপে। শুভ ভাই, তুই যেখানেই থাকিস তুই আগে গিয়ে ওর বড় বড় পেঁপে গুলো খেয়ে আয়। হয়তো শুভ নিজেও ভাবছে এত বড় বড় পেঁপে খাবে কি করে, তাও আবার একা একা। আমার কচি গাছে দুটি লাউ ধইরাছে, খাওয়ার মানুষ নাই, বন্ধু বিদেশে আছে। টিউন চেঞ্জ বাবা। বিশালের লঞ্চে উঠা লইব কেবিল ডুব, বন্ধুরে মোর বুকে লইয়া দিব একটা ঘুম। মজা আয়া। একবারে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মোর। কাকিমা, কন্ট্রোল কন্ট্রোল। প্রথম কথা, তোমাকে কৃষ্ণ কম আর নাইটি পরা আলাদিনের জিন বেশি মনে হচ্ছে। আর দ্বিতীয় কথা হচ্ছে, এরকম ভাবে যদি তুমি নাচানাচি করতে করতে পড়ে যাও, তখন যদি মাথা ফেটে যায়, তাহলে কিন্তু এসএসকে অবধি তোমার মাথায় ব্যান্ডেড বাঁধার মতো একটা লোকও খুঁজে পাবে না। হসপিটালে এটা দেখে আমরা বুঝতে পারি পরিস্থিতি যেরকমই হোক, রিলস বানানোটা মোস্ট ইম্পর্টেন্ট। আর ঠাকুমাও ভাবছে যে ছেমরি করে কি। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম। I don't meet the government. এটা তো পশ্চিমবঙ্গের মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। চারিদিকে যা জিনিসপত্রের দাম, মুরগির মাংস তাও নাকি 250 টাকা কেজি, আর খাসির মাংস সেটা তো মনে হয় শেষ নিমন্ত্রণ বাড়িতে খেয়েছিলাম। তোমাদের এলাকায় মুরগির মাংস কত অবশ্যই কমেন্টে জানিও, আর পারলে আমার জন্য একটু। আমাকে কি ভেবেছিস, সি ভেবেছিস? ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দিও, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তো অবশ্যই এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও নেক্সট ভিডিও দেখার জন্য। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমার কচি গা